ঘূর্ণিঝড় রেমালের চোখ স্থলভাগে প্রবেশ করছে, তার প্রভাব এসে পড়ে শহর কলকাতাতেও। দুর্যোগের জেরে কলকাতা শহরে 10 নম্বর বিবির বাগান এলাকায় ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। ঘটনায় একজনের মৃত্যু হয়। দুর্যোগে শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায় বলে খবর। ভেঙে পড়ে বেশ কিছু গাছও। যদিও তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুর কর্তৃপক্ষ। মোট 52টি গাছ ভেঙে পড়েছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। রেমালের জেরে দক্ষিণ কলকাতার হাজরা রোডে দুপুর 12টার পর একটি বড় গাছ ভেঙে পড়ে। সেই সঙ্গে পাশের একটি পাঁচিলও ভেঙে পড়ে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চাপা পড়া একটি গাড়ির। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হিঙ্গলগঞ্জ এলাকা। হাসনাবাদ টু নেবুখালী রোড ও একাধিক গাছ পড়ে রাস্তা বন্ধ। সড়ককাটি বাজার, আমবেড়িয়া, বাঁকড়া বাজার, একাধিক বিদ্যুতের পোস্ট ভেঙে বিপত্তি। বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা হিঙ্গলগঞ্জ এলাকা। রেমাল বিপর্যয়ের প্রভাব মেট্রো চলাচলে। মেট্রো স্টেশনে জল জমায় বিপত্তি। জল জমায় মেট্রো পরিষেবা ব্যাহত। প্রথম পর্যায়ে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করে। পরে অন্যদিকে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। রেমালের প্রভাবে ট্রেন চলাচলে বিঘ্ন। শিয়ালদা দক্ষিণে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল পরিষেবা। শিয়ালদা হাসনাবাদ শাখাতে বন্ধ ট্রেন চলাচল। একাধিক লাইনে ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি। 21 ঘন্টা বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হলো উড়ান পরিষেবা। দমদম বিমানবন্দর থেকে প্রথম বিমানটি রওনা হয়েছে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। চালু হয়েছে আন্তর্জাতিক উড়ানও। দক্ষিণ 24 পরগনায় 80 বছরের বৃদ্ধার মৃত্যু। ফ্রেজারগঞ্জে মৌসুমী দ্বীপের রান্নাঘরে গাছ পড়ে মৃত বৃদ্ধা। রেমালের দাপটে ঝড়খালিতে ভাঙল মাটির বাড়ি। পাশাপাশি উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। কুলতলি ব্লক জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। মেমারি থানার কোনারপাড়ায় প্রাকৃতিক দুর্যোগের ফলে ছিঁড়ে পড়ে থাকা ইলেকট্রিকের তারের সংস্পর্শে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল একই পরিবারের 2 সদস্যের। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী সোমবার সকালে বাংলাদেশের বুকে কিছুটা শক্তি হারায় ঘূর্ণিঝড় রেমাল। তবে দুর্যোগ থেকে নিস্তার নেই। ঘূর্ণিঝড়ের দাপটে দিনভর বৃষ্টি। লাল সতর্কতা জারি করা হয়েছে একাধিক এলাকায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করলেন। এই নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি। উল্লেখ্য, আগামী 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন আপ সুপ্রিমো। পরের দিন আত্মসমর্পণ করতে হবে তাঁকে। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বড় পদক্ষেপ। গাড়ি চালানোর সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলে সেই মৃত্যুকে কমি সংক্রান্ত মৃত্যু বলেই গণ্য করা হবে বলে রায় দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। কর্মচারী ক্ষতিপূরণ আইন বা এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট অনুযায়ী ওই ব্যক্তি ক্ষতিপূরণ পাবে। পুনের পোর্শে দুর্ঘটনায় গাড়ি চালক নাবালকের রক্তের নমুনা পরীক্ষা করার বদলে নষ্ট করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন সরকারি হাসপাতালের 2 চিকিৎসক। দুর্ঘটনার দিন নাবালকের রক্তের নমুনা সংগ্রহ করলেও তা ফেলে দেওয়া হয়। অন্য ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। গুজরাটের রাজকোটে গেমিং জোনে শনিবার সন্ধ্যায় আচমকা অগ্নিকাণ্ড। জানা গিয়েছে সেই ঘটনায় 2 পুলিশ ইন্সপেক্টর সহ 3 পুর আধিকারিক এবং 5 আধিকারিককে সাসপেন্ড করেছে গুজরাট প্রশাসন। গুজরাটের রাজকোট ঘটনার এবার সিসিটিভি ফুটেজ এলো প্রকাশ্যে। জানা গিয়েছে ওই গেমিং জোনে একটি ওয়েল্ডিং মেশিন থেকে বেরোনো আগুনের স্ফুলিঙ্গ থেকেই আগুন ধরে যায়। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়েছে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া এলাকায়। ঘন্টায় 135 কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি সক্রিয় প্রধানমন্ত্রীও। প্রথম ভারতীয় ফিচার ফিল্ম যার সবটা জুড়েই রয়েছে একটি পূর্ণাঙ্গ সিজিআই চরিত্র, যার নাম মুঞ্জা। আজ সেই হরর কমেডি মুঞ্জা রিলিজ হলো। প্রথম গান তারাস। ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন শিল্পা শেট্টি। এবার 18 বছর পর আরও একবার দক্ষিণী ছবির জগতে দেখা যাবে শিল্পাকে। নতুন জল্পনার জন্ম দিল আইপিএল ফাইনাল ম্যাচের শেষে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সর্বময় কর্তা বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় প্রাক্তন ক্রিকেটার তথা কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে। আর এই নিয়েই শুরু হয়েছে চর্চা। এক পেশে ফাইনালের মাধ্যমে ট্রফি জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। 17তম আইপিএল শেষ হলো। দীর্ঘ বছরের আইপিএল ট্রফি জয়ের খরা কাটল কেকেআরের।